বিহেভিয়ারাল প্রবলেমস অফ চাইল্ডহুড। বাল্যকালে কিছু আচরণগত সমস্যা। বাল্যকালের সমস্যাজড়িত আচরণগুলি অধিক মানসিক জটিলতাপূর্ণ ও শিশুর জীবনে দীর্ঘমেয়াদী প্রভাবযুক্ত হয়ে ওটা লক্ষ্য করা যায়। বাল্যকালের কতগুলি উল্লেখযোগ্য আচরণজনিত সমস্যা নিচে উল্লেখ করা হলো। ক. রাগভাব দেখানো। সচরাচর শিশু রাগভাব দেখায় যে এইসব আচরণে যেমন অত্যাধিক চিকিৎসার জিনিসপত্র ছুঁড়ে মারা, আঘাত করা, মাটিতে শুয়ে পড়া ইত্যাদি। এই ধরনের উগ্র ও অনিয়ন্ত্রণ আচরণগুলি শিশুর অন্যের দৃষ্টি আকর্ষণ করার জন্য অন্যের উপর নিয়ন্ত্রণের ভাব প্রকাশ করার সমর্থন করে। মা বাবা শিক্ষাগুরুকে শিক্ষার এরূপ আচরণের সময় সচেতন থাকা উচিত। শিশুদের রাগের সমালোচনা করা উচিত। ক. আক্রমণাত্মক আচরণ। কিছু শিশু মনের ব্যর্থতা প্রকাশ করার জন্য আক্রমণাত্মক আচরণ করে। এগুলি যেমন প্রহার করা, ধ্বংস করা, দৈহিক যুদ্ধে লিপ্ত হওয়া, কামড়ে দেওয়া ইত্যাদি। এই সমস্ত আচরণের হাত থেকে রেহাই পাওয়ার জন্য উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করা উচিত। শিশুর মনে নিরাপত্তা, অপর্যাপ্ত ও অপরাধ প্রবণতার মনোভাব দূর করার জন্য যথেষ্ট সচেষ্ট হওয়া উচিত। শিশু তার রাগব ভাব প্রকাশের প্রয়োজনীয় সুবিধা এবং উপযুক্ত পরিস্থিতি প্রদান করা উচিত। এছাড়াও শিশু তার মনের অবদমিত আবেগ অনুভূতি বিকাশের প্রয়োজনীয় উপায় সৃষ্টি করা উচিত। এই জন্য খেলাধুলা, হাতের কাজ, বাগান পরিচালনা করা, চিত্রের প্রয়োগ করা ইত্যাদি কর্মের সুবিধা দিতে হয়। গ. চুরি করা। কিছু কিছু শিশুর একটি পরিচিত আচরণ হচ্ছে চুরি করা। এই ধরনের চুর্য প্রবৃত্ত আইন ভঙ্গকারী দুষ্রূপ প্রবৃত্তির ভাব প্রথম অবস্থায় শিশু আচরণ দেখা যায় না। ক্রমে তার বয়স ও অভিজ্ঞতার সঙ্গে সঙ্গে শিশুর বস্তুর মালিকানা প্রবৃত্তি অনুভব করতে শুরু করে। এর ফলে সে নিজের এবং অন্যের বস্তুর মধ্যে পার্থক্য গড়ে তোলে। এই অভিজ্ঞতার ফলেই অন্যের বস্তু নিজের করে সংগ্রহ করতে গেলেই অসুস্থ প্রবৃত্তি জেগে ওঠে। এটাই শিশুর চুরি করার মূল কারণ। এমন মানসিক অবস্থা দূর করার জন্য শিশু মাতৃ শিক্ষকের উচিত তার মানসিক পরিবর্তনে উন্নয়ন সাধন করা। শিশু যাতে গৃহ পরিবেশ আবেগিক নিরাপত্তা পর্যায়ে অনুভব করে উঠতে পারে তার দিকে সতর্ক দৃষ্টি করা।